হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এলসিপির যে প্লেলিস্টের যে ভিডিওটা চলছে সেটার পার্ট 2। এই ভিডিওতে আমরা দেখব সার্ভার রেসপন্স ইস্যুটা আসলে এলসিপিতে কিভাবে প্রভাব বিস্তার করে। যখন আমরা কোনো একটা ব্রাউজারে কোনো কিছু লিখে সার্চ করি, তখন ওই ব্রাউজার একটা সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়। এই যে রিকোয়েস্টটা সার্ভার কত দ্রুত রেসপন্স করছে এটার উপরও আমার লার্জেস্ট যে কন্টেন্টটা যা বা এলিমেন্টটা কত দ্রুত লোড হবে এটার উপরও অনেকটা ডিপেন্ড করে। এই সার্ভার রেসপন্স টাইম আমাদেরকে 200 মিলিসেকেন্ডের যদি বেশি দেখায়, সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি এলসিপিতে পিছিয়ে থাকবো, অর্থাৎ এলসিপির যে এক্সপেক্টেড স্কোরটা সেটা আমরা পাবো না। তো এই ক্ষেত্রে সার্ভারটা আমাদের খুব স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করতে হবে এবং আমরা এমন একটা হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিংটা নিব যাদের সার্ভার রেসপন্স অনেক ভালো থাকে। সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি রিকমেন্ড করব ব্লু হোস্ট। পাশাপাশি যেই হোস্টিংটা আপনি ব্যবহার করেন না কেন, আমরা অবশ্যই সেই হোস্টিংয়ের জন্য সিডিএনটা ব্যবহার করব, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এই সিডিএন আমরা ইউজ করব কারণ আমার কন্টেন্টটা যেন খুব দ্রুত ডিসপ্লে হয়। কেননা এই ব্রাউজার থেকে যখন রিকোয়েস্টটা যাবে আপনার সার্ভারে, সার্ভার যদি খুব দ্রুত রেসপন্স করে সেক্ষেত্রে আমার এলসিপির যে লোডিং টাইমটা সেটা অনেক কম হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে চেক করব যে আমার আসলে সার্ভার রেসপন্সটা কেমন। আমি এখানে একটা ওপেন করে রেখেছি। আমরা প্রথমে চলে যাব আমাদের যে সার্চ কনসোল রয়েছে সেখানে যাব, যাওয়ার পর আমরা সেটিংসে যাব। রাইট, সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রল স্টেটস। আমরা ওপেন এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এভারেজ সার্ভার এভারেজ রেসপন্স টাইম। রাইট, সো এভারেজ রেসপন্স টাইমে ক্লিক করার পর আমরা এখানে দেখব আমাদের রেসপন্স টাইম আসলে কেমন ছিল। রাইট, ঠিক আছে। সো এখানে 501 দেখা যাচ্ছে। এটা আসলে 200 এর নিচে হলে অনেক বেশি ভালো হয়, বা 200, বাট স্টিল এটা হিউজ। আই হোপ এইখানে আসলে সিডিএনটা ব্যবহার করা হয়নি এবং আরও কিছু ইস্যু থাকে যে ইস্যুগুলোর জন্য আমরা দেখতে পাই যে সার্ভার দ্রুত রেসপন্স করতে পারে না, ঠিক আছে, বা লোড যে আমার যে পেজটা যেভাবে লোড হওয়ার কথা সেভাবে লোড হয় না। অথবা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এইখানে ইনস্পেক্টে গেলাম। ইনস্পেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে নেটওয়ার্কে যাব, রেকর্ড অন। নেটওয়ার্কে গিয়ে ডক্সে গিয়ে আমরা যখন রিফ্রেশ দিব তখন আমরা আমাদের সার্ভার রেসপন্স টাইমটা এখান থেকেও দেখতে পারি। কেমন, আমার এখানে রিকোয়েস্ট হচ্ছে, দেখুন রিকোয়েস্টের সাথে আমার সেকেন্ড 3.23 সেকেন্ড, এটা 2.2 সেকেন্ডের মধ্যে হতে হবে। এখান থেকে আমরা দেখতে পারবো আমার সিএসএস এর সার্ভার সিএসএস আসলে কিভাবে কাজ করছে, এই ইমেজগুলো কেমন লোড হচ্ছে, কত সময়ের মধ্যে লোড হচ্ছে। কেমন, তো এইখানেও আমরা ক্যাশটা ডিসেবল করে দেখতে পারি একবার। এই ওয়েবসাইট আসলে অ্যাড থাকার কারণে এখানে অনেক কিছুই হয়তো আমাদের মনের মতো হয় না, কারণ অ্যাডটা অপটিমাইজড করা হয়নি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তারপরও 85 রিকোয়েস্ট যেগুলো এক্সিকিউট করতে আমার এখানে সময় হচ্ছে 4.51 সেকেন্ড। রাইট, সো এটা আসলে সার্ভার রেসপন্সটা খুব একটা ভালো না, এটা ইমপ্রুভ করতে হবে। এটা ইমপ্রুভ করার জন্য আমি এই যে আপনাদের যে প্লে লিস্টটা রয়েছে, এই প্লে লিস্টে এই ভিডিওটা আমি অ্যাড করে দিব। এটা ক্লাউডফ্লেয়ার থেকে আসলে কিভাবে আপনি সিডিএনটা অ্যাক্টিভেট করবেন, এনাবল করবেন, ঠিক আছে।
এটা আপনি ডব্লিউপি রকেট থেকেও করতে পারেন, বাট ডব্লিউপি রকেটে করলে হবে কি এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ ডব্লিউপি রকেটের ক্ষেত্রে অনেক সময় আমাদের যে প্যাকেজটা পারচেস করে নেওয়ার কথা সেটা করতে পারি না, অনেক এটা একটু এক্সপেন্সিভ বটে। তো তারপরও আমরা ফ্রিতে মোটামুটি ক্লাউড ফ্লেয়ার থেকে আমরা সিডিএনটা ইনস্টল করে নিতে পারি, এবং এতে করেও আপনার কিছুটা হলেও আপনার সার্ভার রেসপন্স টাইমটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, সো দ্যাটস ইট সার্ভার রেসপন্স ইস্যু। এছাড়াও আমরা সার্ভার রেসপন্সের জন্য আমাদের ওয়েবসাইটের প্রথম হোম পেজে আমরা ভারী কোনো কিছু প্রথম দিকে অ্যানিমেশন, প্রথম দিকে ভারী কোনো একটা ফাইল বা এলিমেন্ট ব্যবহার করব না, যেটা আমাদের সার্ভার রেসপন্স টাইমটাকে ইন্টারাপ্ট করবে। ঠিক আছে, আর এটা আপনার নেটওয়ার্কও মাঝে মধ্যে একটা ইস্যু হয়ে দাঁড়ায়। সো নেটওয়ার্কের একটা ইস্যু থাকে প্রায়। এখানে আমি একটু ডব্লিউপি রকেটে গিয়ে আপনাকে দেখাচ্ছি সেটিংস, ডব্লিউপি রকেট। ডব্লিউপি রকেটে আমরা এখান থেকে সিডিএন সিডিএনের জন্য আলাদা একটা পেমেন্ট দিতে হয়, এই জন্য অনেকে এখান থেকে সিডিএনটা না করে সরাসরি ক্লাউড ফ্লেয়ার থেকে করে আর কি। সো ক্লাউড ফ্লেয়ারে কীভাবে সিডিএন ফ্রিতে আপনারা অ্যাক্টিভেট করবেন, ইনস্টল করবেন, অল অ্যাবাউট আমি আসলে ওই ভিডিওতে দেখানোর ট্রাই করেছি। আপনারা এই ভিডিওটা দেখলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাংক ইউ সবাইকে।